ইন্টারলক এডুকেশন সেন্টার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আজকে আমি প্লেন ফেব্রিক নিয়ে কিছু আলোচনা করব। তো আমরা জানি ফেব্রিক স্ট্রাকচার এবং ডিজাইন অনুযায়ী ফেব্রিক হচ্ছে তিন ধরনের হয়। একটা হচ্ছে প্লেন ফেব্রিক, আর একটা হচ্ছে টুইল ফেব্রিক, আর একটা হচ্ছে শাটিন ফেব্রিক। তো প্লেন ফেব্রিক বলতে আসলে কি বোঝায়, যে ফেব্রিকটার ফেস সাইড এবং ব্যাক সাইড দুটোই একই ধরনের আইডেন্টিক্যাল, সেগুলোকে আমরা বলি প্লেন ফেব্রিক। তো এই প্লেন ফেব্রিকের ভেতরে কিছু এক্সাম্পল আছে। আমরা সাধারণত সচরাচর যে শার্ট প্যান্টগুলো পরি, ক্যাজুয়াল শার্ট, ক্যাজুয়াল প্যান্ট, ফর্মাল ড্রেস আপ হিসাবে যে শার্ট প্যান্টগুলো ব্যবহার করা হয় কিংবা পরা হয়, সেগুলো হচ্ছে আমাদের প্লেন ফেব্রিক। তো এই প্লেন ফেব্রিকের কয়েকটা বৈশিষ্ট্য আমাদের জেনে রাখতে হয়। সেটা হচ্ছে এই প্লেন ফেব্রিকের রিপিটে কমপক্ষে দুইটা ওয়ার্ক লাগবে, দুইটা ওয়েফট লাগবে, অর্থাৎ 2x2 এটার হচ্ছে স্মল রিপিট ইউনিট। আরেকটা বিষয় হচ্ছে প্লেন ফেব্রিকে দুই সেট সুতা লাগে, আমরা জানি। একটা হচ্ছে ওয়ার্ক সুতা আর একটা হচ্ছে ওয়েব সুতা। এই ওয়ার্ক এবং ওয়েব সুতা দুইটা একই কাউন্টের হতে পারে, ডিফারেন্ট কাউন্টেরও হতে পারে। সাধারণত ওয়ার্ক সুতাটাই ঠিক যদি সিঙ্গেল প্লাই ইয়ার্ন হয়, ওয়েব সুতাটাও আমাদের হতে হবে সিঙ্গেল প্লাই ইয়ার্ন। যদি ডবল প্লাই ইয়ার্ন হয় তাহলে ডবল প্লাই ইয়ার্ন। এবং এটা ড্র্যাপিং অ্যাবিলিটি, টেক্সচারিং অ্যাবিলিটি আমরা জানি অনেক ভালো হয়। কিন্তু সমস্যাটা হয়ে যায় যখন ডেরিভেটিভসগুলো হয়। আসলে এই সমস্যা নেই, এটা আসলে একটা ড্রেসকে বিউটিফাই করার জন্য, তার ডিজাইনগুলোকে গ্রেজি করার জন্য সাধারণত অরিয়েন্টেশন করা হয়। তো অরিয়েন্টেশন অন প্লেন ফেব্রিক বলতে আসলে কি বোঝায়? তো আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে প্লেন ফেব্রিকে ওয়ার্প এবং ওয়েব সুতাটা একই ধরনের প্লাই ব্যবহার করা হয়। যদি কখনো দেখা যায় ওয়ার্প সুতাটা সিঙ্গেল প্লাই, কিন্তু ওয়েব সুতাটা দুই তিনটা প্লাই সুতা মিলে গঠিত হয়েছে, অর্থাৎ ওয়ার্প সুতাটা সিঙ্গেল হিসাবে থাকবে, ওয়েব ইয়ার্নটা কিংবা সুতাটা হচ্ছে বান্ডেল অফ ইয়ার্ন, অর্থাৎ দুই তিনটা সুতা একসাথে যখন ওয়েব সুতাটা হবে তখন এটাকে বলবো আমরা প্লেন ফেব্রিকের ওরিয়েন্টেশন। এইবার যদি তার বিপরীত ঘটনা ঘটে, অর্থাৎ ওয়ার্ক সুতাটাই থাকলো বান্ডেল অফ ইয়ার্ন আর ওয়েব সুতাটা যদি থাকে সিঙ্গেল ইয়ার্ন, এইরকম যদি ঘটনা ঘটে থাকে তাহলে এটাকে আমরা বলবো অর্নামেন্টেশন অফ প্লেন ফেব্রিক, অর্থাৎ প্লেন ফেব্রিকটাকে অলঙ্কৃত করা, জানি ডিজাইনটা দেখতে অনেকটা সুন্দর মনে হয়। এখানে জানি ডাই ইফেক্টটা, প্রিন্টিং ইফেক্টটা অনেক ভালোভাবে পড়ে। কখনো কখনো দেখা যায় যে মাল্টি কালার সুতা আমরা ব্যবহার করি। তো এই ডেরিভেটিভসের উপর ভিত্তি করে প্লেন ফেব্রিক কয়টা ভাগে বিভক্ত হয় আমরা জানি? দুইটা ভাগে। একটা হচ্ছে রিব আর একটা হচ্ছে কি ম্যাট। তো এই রিব ফেব্রিকটা আবার দুইটা ভাগ, একটা হচ্ছে ওয়ার্প রিব ফেব্রিক, একটা হচ্ছে ওয়েব রিব ফেব্রিক। তো এখন আমি ওয়ার্প রিব ফেব্রিকটা নিয়ে আলোচনা করব। ওয়ার্প রিব ফেব্রিকটা আসলে কি? যেখানে ওয়ার্প সুতাটা ব্যবহার করা হবে সিঙ্গেল, আর ওয়েব যে সুতাটা যেটা হচ্ছে হরিজেন্টাল ডাইরেকশনে থাকে সেটা হচ্ছে বান্ডেল অফ ইয়ার্ন, অর্থাৎ দুই তিনটা সুতা, চার পাঁচটা সুতা একসাথে টুইস্ট করে যখন ওয়েব বরাবর ব্যবহার করা হবে তখন সেটাকে বলা হবে ওয়ার্প রিব ফেব্রিক। এবং ওয়ার্প রিব ফেব্রিকের স্পেশালিটি হচ্ছে এখানে একটা কর্ড ইফেক্ট হবে। আমরা সাধারণত দোকানে যে বলি কর্ডের কাপড় দেন, তো দেখবো কি এই কর্ড কাপড়গুলো কিন্তু ফুল স্মুথ না, এটার ভার্টিক্যাল কিংবা হরিজেন্টাল ডাইরেকশন বরাবর লম্বা লম্বা গাঢ় গাঢ় কিছুটা দাগ উঁচু উঁচু হয়ে থাকে সুতার মতো। এটাকে আমরা কর্ড ইফেক্ট বলি। এই কর্ড ইফেক্টটা যদি হরিজেন্টাল ডাইরেকশনে হয় সেটাকে আমরা বলবো ওয়ার্প রিব ফেব্রিক। এটা আসলে প্লেন ফেব্রিকেরই একটা ডেরিভেটিভস। তো এই ওয়ার্প রিব ফেব্রিক আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে রেগুলার ওয়ার্প রিব ফেব্রিক আর একটা হচ্ছে ইরেগুলার ওয়ার্প রিব ফেব্রিক। তো এখন আমি বোর্ডে এগুলা একটু ডেসক্রিপশন সহকারে কিভাবে উইভিং প্ল্যান, ড্রাফটিং প্ল্যান এবং লিফটিং প্ল্যান হয় সেগুলা দেখাবো। তো এখন আমি ওয়ার্প রিব ফেব্রিক নিয়ে আলোচনা করব। ওয়ার্প রিব ফেব্রিকে সাধারণত আমরা কি জানি, যেখানে ওয়ার্প সুতাটা ব্যবহার করা হচ্ছে সিঙ্গেল সুতা হিসাবে, আর ওয়েব সুতাটা ব্যবহার করা হচ্ছে বান্ডেল অফ ইয়ার্ন হিসাবে। অর্থাৎ একটা ওয়ার্ক সুতা হলেও ওয়েব সুতাটায় দুই তিনটা ওয়েব সুতা মিলে একটা করে সিঙ্গেল ওয়েব সুতা হিসাবে ব্যবহার করা হবে। কেন? কারণ এখানে ওয়ার্প রিব ফেব্রিকটা যে দুই ক্যাটাগরির, একটা হচ্ছে রেগুলার ওয়ার্প রিব আর একটা হচ্ছে ইরেগুলার ওয়ার্প রিব।
এখানে রিব কিংবা কর্ড অর্থাৎ এই পুরো ইফেক্টটা থাকবে হচ্ছে ওয়েভড ডাইরেকশন বরাবর, অর্থাৎ যেটাকে আমরা বলি হরিজেন্টাল ডাইরেকশন। তাহলে বিষয়টা কি, ওয়ারব্রিক ফেব্রিকে ওয়ার্প ইয়ার্নটা হবে সিঙ্গেল ইয়ার্ন আর ওয়েভড ইয়ার্নটা হবে বান্ডেল অফ ইয়ার্ন, এবং এখানে রিব বা কর্ড ইফেক্টটা হবে কোন বরাবর, হরিজেন্টাল ডাইরেকশন বরাবর। এটা একটা ফেব্রিকের আমি একটা স্যাম্পল চিত্র আকারে দিছি। তো এই ওয়ার্প রিব আবার দুই রকম, যেটা হচ্ছে রেগুলার আর ইরেগুলার। তো রেগুলারটা নিয়ে এখন আমি কথা বলবো। রেগুলারের ক্ষেত্রে আমাদের যেটা মনে রাখতে হবে, ফ্র্যাকশন নাম্বার যেটা থাকে, এই ফ্র্যাকশন নাম্বারটা সবসময় উপরে আর নিচে সমান সমান থাকবে। যেমন আমরা বলতে পারি ফ্র্যাকশন নাম্বারটা হতে পারে 2/2 কিংবা 4/4 কিংবা 6/6, এইরকম উপর এবং নিচে ফ্র্যাকশন নাম্বারটা থাকবে সমান। তো প্রথমে আমি 2/2 ফ্র্যাকশন নাম্বারের একটা স্যাম্পল দেখাচ্ছি। তো আমরা বরাবরের মতো কি জানি, এখানে এরকম একটা হ্যাশ চিহ্ন দিতে হয় যেটা নির্দেশ করে একটা ডিজাইনের স্টার্টিং। তো যেহেতু 2/2 আছে, তার মানে দুইটা ওয়ার্প আপ দুইটা ওয়েভ আপ। তাহলে নিয়ম অনুযায়ী কি হবে, এই যে দুইটা ওয়ার্প আপ দুইটা ওয়েভ আপ, কি এই ঘর ব্যাককে এই ঘরে আবার দুইটা ওয়ার্প আপ, এই ফাঁকা দুটো কি নির্দেশ করতেছে, দুইটা ওয়েভ আপ। আবার ঠিক তার পরের ঘরে এই দুই ঘরে আর নেওয়া যাবে না, এইবার নিচে দুটো ওয়ার্প আপ দুটো ডাউন। একইভাবে এই ঘর বাদ দিয়ে ঠিক তার উপরে অর্থাৎ কোনাকুনি বরাবর উঠে যাবে। এই হলো 2/2 রেগুলার ওয়ার্প রিব ডিজাইন। তো এখন যদি আমরা খেয়াল করি এখানে রিপিট কোনটা, খুব ভালো মতো খেয়াল করে দেখতেছি যে এখানে কি এই অংশটুকুই কাপড়ে কিংবা ডিজাইনে বারবার ব্যবহৃত হয়েছে, সুতরাং এইটুকু হচ্ছে কি রিপিট। আর এর আগের টিউটোরিয়ালে আমরা কি শিখেছিলাম, যেহেতু আমাদের স্ট্রাকচারটা 2/2 দেওয়া আছে, তার মানে ছক কাগজে কয়টা ঘর নিতে হবে, নিয়ম জানো আমাদের কি, 2 + 2 = কত, 4, অর্থাৎ এক্স অক্ষ বরাবর 4 ঘর নিতে হবে, ওয়াই অক্ষ বরাবর 4 ঘর নিতে হবে। আর যখন আমরা এই ডিজাইনটা আঁকাবো তখন এই ডিজাইনটার নাম কি হয়ে যাবে, উইভিং প্ল্যান। অর্থাৎ এই ডিজাইনটার এই প্ল্যানটার নাম কি, এই প্ল্যানটার নাম হচ্ছে আমাদের উইভিং প্ল্যান। আমরা জানি যে এখানে তিনটে প্ল্যান কাজ করে, উইভিং প্ল্যান, ড্রাফটিং প্ল্যান, লিফটিং প্ল্যান। তাহলে এটা হচ্ছে উইভিং প্ল্যান। এখন ড্রাফটিং প্ল্যানটা আসলে কি বোঝায়, কোন হিল শাফটের কোন হিল ডায়ের ভিতর দিয়ে কোন ওয়ার্প সুতাটা পাস করবে। তো এখানে দেখতেছি উইভিং প্ল্যান থেকে আমাদের ড্রাফটিং প্ল্যানটা বানাতে হবে। ঠিক ডিজাইনের এই জায়গায় একটা ক্রস আছে, এই জায়গায় একটা ক্রস দেব। তারপরে দেখতেছি ডিজাইনের এই অংশে এর সাথে কোনো মিল নাই, তার মানে সেকেন্ড ক্রসটা উঠে যাবে এই জায়গায়। এবার 3 নম্বর লাইনে দেখতেছি এইটা আর এইটা ঠিক এক, তার মানে ক্রসটা হবে ঠিক এই একের মতোই। 4 নম্বরে দেখতেছি এই 2 আর এই 4 মিল আছে, তার মানে এখানে ক্রসটা হবে কোথায়, 4 নম্বরের মতো। তো এটা হচ্ছে আমাদের ড্রাফটিং প্ল্যান বোঝায়। তো ড্রাফটিং প্ল্যানটা কি, কোন হিল শাফটের কোন হিল ডাই। তো এখানে দেখতেছি আমাদের ভার্টিক্যাল গ্যাপ কয়টা আছে, 2টা, তার মানে এই ডিজাইনটা তৈরি করতে আমাদের কয়টা হিল শাফট লাগবে, 2টা হিল শাফট লাগবে। একটাকে বলবো ফ্রন্ট হিল শাফট, যেটা হচ্ছে কোনো মেশিনের যে অংশ থেকে আমরা কাপড় পাই সেই অংশের দিকে যে হিল শাফটটা থাকে সেটাকে বলে ফ্রন্ট হিল শাফট। আর যেখানে আমরা ওয়ার্প বিমটা যুক্ত করি সেই দিকে যে হিল শাফটটা থাকে সেটাকে বলে ব্যাক হিল শাফট। তার মানে এখানে কয়টা হিল শাফট লাগবে, 2টা। তাহলে এটা দিলাম 1 নাম্বার হিল শাফট, এটাকে দিলাম 2 নাম্বার হিল শাফট। তো এই ড্রাফটিং প্ল্যানটা কি, কোন হিল শাফটের কোন হিল ডায়ের ভিতর দিয়ে। তার মানে আমরা যদি এখন ফ্রন্ট হিল শাফট কিংবা ব্যাক হিল শাফট ধরে প্রথমে আমরা যদি এটাকে 1 নাম্বার হিল শাফট দেই, তার মানে বোঝা যাচ্ছে প্রথম হিল শাফটের প্রথম হিল ডায়ের ভিতর দিয়ে ওয়ার্প সুতাটা প্রবেশ করবে, প্রথম হিল শাফটের প্রথম হিল ডায়ের ভিতর দিয়ে ওয়ার্প সুতাটা প্রবেশ করলো। এইবার সেকেন্ড ওয়ার্প সুতাটা কোথায় প্রবেশ করবে, প্রথম হিল শাফটে না, দ্বিতীয় হিল শাফটের দ্বিতীয় হিল ডাই কিংবা মেই ডায়ের ভিতর দিয়ে। তাহলে কি হবে, সেকেন্ড ওয়ার্প সুতাটা দ্বিতীয় হিল শাফটের, এটা সেকেন্ড হিল শাফট, দ্বিতীয় হিল শাফটের এই যে দ্বিতীয় হিল ডায়ের ভিতর দিয়ে প্রবেশ করলো। একইভাবে থার্ড ওয়ার্প সুতাটা কার ভিতর দিয়ে প্রবেশ করতেছে, প্রথম হিল শাফটের থার্ড হিল ডায়ের ভিতর, প্রথম হিল শাফটের এই যে থার্ড হিল
আয়ের ভিতর দিয়ে প্রবেশ করলো। আর চতুর্থ ওয়ার্ক সুতাটা দ্বিতীয় হিল শ্যাফটের 1 2 3 4 4 নম্বর হিল ডায়ের ভিতর দিয়ে প্রবেশ করবে। দ্বিতীয় হিল শ্যাফটের 1 2 3 4 4 নম্বর হিল শ্যাফটের ভিতর দিয়ে প্রবেশ করবে। এইভাবে অল্টারনেটিং অর্ডারে যখন আমরা হিল শ্যাফটের হিল ডায়ের ভিতর দিয়ে এই সুতাটা ওয়ার্ক সুতাটা পাস করব, তখন এটার নাম হচ্ছে গ্রাফটিং প্ল্যান। তার মানে এখানে নিয়ম অনুযায়ী কি হবে, এক হিল শ্যাফট বাদ আবার এটাই, আর এক হিল শ্যাফট বাদ আবার এটাই, ঠিক একইভাবে সেকেন্ড হিল শ্যাফটে কি হবে 2 এর পরে 4, 4 এর পরে কত হবে 6। এইভাবে অল্টারনেটিভ অর্ডারে যখন ওয়ার্ক সুতাটা হিল শ্যাফটের হিল ডায়ের ভিতর দিয়ে প্রবেশ করবে তখন সেটাকে আমরা বলবো ড্রাফটিং প্ল্যান। এবার লিফটিং প্ল্যানটা খুব সহজ। লিফটিং প্ল্যানটা যেটা হবে সেটা ঠিক এই ড্রাফটিং প্ল্যানের এখান থেকে একটা তীর চিহ্ন ছক কাগজের পাশে এরকম একটা বক্স আকারে নিয়ে নিতে হবে। এখানে যেখানে দিয়েছিলাম 1 2 আর এখানে শুরু হবে ফার্স্টে 1, এটা হচ্ছে 2। তো এটা আসলে আঁকাবো কিভাবে আগে দেখে নেই। 1 নম্বর ক্রসের জন্য এটা ছিল, তার মানে 1 নম্বর ক্রসের ডিজাইনটা এইটা, ঠিক এই ডিজাইনটা আমরা তুলে দেবো। সেটা কিরকম, ক্রস ক্রস, দুইটা ফাঁকা, এই যে দুইটা ফাঁকা। আবার এই যে 2 নম্বরের জন্য কোনটা ছিল, এই যে 2 নম্বর বরাবর এটা ছিল, তার মানে কি হবে উপরে 2টা ক্রস, নিচে 2টা গ্যাপ। তো এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে লিফটিং প্ল্যান। তো লিফটিং প্ল্যান জিনিসটা যেন কি, যে প্রথম ওয়ার্ক পিয়ান পাস করার সময় আমরা তো জানি শেডিং গ্যাপের সৃষ্টি, অর্থাৎ একটা হিল শ্যাফট উপরে ওঠে, একটা হিল শ্যাফট নিচে নামে। তো কোন হিল শ্যাফটটা উপরে উঠবে, কোন হিল শ্যাফটটা নিচে নামবে, সেটা যে প্ল্যানটা প্রকাশ করে সেটা হচ্ছে লিফটিং প্ল্যান। তো এই ডিজাইন অনুযায়ী যখন ফার্স্ট ওয়েব সুতাটা পাস করতেছে, তখন ফার্স্ট ওয়েব সুতা পাসের জন্য ক্রস মানে এই হিল শ্যাফট আপ, অর্থাৎ 1 নম্বর হিল শ্যাফটটা উপরে উঠবে, আর এটা ব্ল্যাঙ্ক মানে হিল শ্যাফট ডাউন, অর্থাৎ 2 নম্বর হিল শ্যাফটটা নিচে নামবে। অর্থাৎ লিফটিং প্ল্যানে ক্রস বলতে বোঝায় হিল শ্যাফট আপ, আর ব্ল্যাঙ্ক বলতে বোঝায় হিল শ্যাফট ডাউন। তাহলে এখানে ফার্স্ট ওয়ার্ক প্রবেশের সময় 1 নম্বর হিল শ্যাফট কি ক্রস, তার মানে এটা উপরের দিকে উঠবে, আর 2 নম্বর হিল শ্যাফটটা কি ব্ল্যাঙ্ক, তার মানে 2 নম্বর হিল শ্যাফটটা নিচের দিকে নামবে। ফলাফল স্বরূপ কি হবে, শেডিং গ্যাপ সৃষ্টি হবে, শেডিং গ্যাপের ভিতর দিয়ে ওয়েব সুতাটা পাস করে যাবে। এখন যখন 2 নম্বর ওয়েব সুতাটা পাস করবে, তখন 2 নম্বরের জন্য আমরা কি দেখতেছি, ফার্স্ট হিল শ্যাফট আপ, সেকেন্ড হিল শ্যাফট ডাউন, অর্থাৎ 2 নম্বর ওয়ার্ক সুতা প্রবেশের জন্য প্রথম হিল শ্যাফটটা উপরের দিকে উঠবে, আর দ্বিতীয় হিল শ্যাফটটা নিচের দিকে নামবে। থার্ড যখন ওয়ার্ক সুতাটা এদিক দিয়ে, ওয়েব সুতাটা যখন এদিক দিয়ে পাস করবে, তখন 1 নম্বর হিল শ্যাফটটা এবার নিচের দিকে নামবে, অর্থাৎ 1 নম্বর হিল শ্যাফটটা এবার কোন দিকে নামবে, যেহেতু ব্ল্যাঙ্ক আছে তার মানে নিচের দিকে নামবে, আর 2 নম্বর হিল শ্যাফটটা উপরের দিকে উঠবে। ফলাফল স্বরূপ কি হবে, আবার শেড গ্যাপ, আবার ওয়েব পাস। আবার 4 নম্বর ওয়ার্ক সুতাও প্রবেশ করার জন্য কি হবে, 1 নম্বর হিল শ্যাফট নিচের দিকে নামবে, যেহেতু 1 নম্বর হিল শ্যাফট বরাবর ব্ল্যাঙ্ক আছে, আর 2 নম্বর হিল শ্যাফট উপরের দিকে উঠবে। তো এইভাবে এই ডিজাইনটা ফিল আপ করতে 4 বার কি হবে, হিল শ্যাফটটা আপ ডাউন হবে, অর্থাৎ শেডিং গ্যাপ সৃষ্টি হবে এবং ওয়েব সুতাটা পাস করবে। এখন আমরা রেগুলার ওয়ার্ক রিপের এই ডিজাইনটা থেকে আশা করি এই বিষয়টা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। তো যদি এখন একটা ডিজাইন নেওয়া হয় 4x4, তো এটাকে আমরা কি বলবো, রেগুলার ওয়ার্ক রিপ ডিজাইন। কেন, যেহেতু আমরা জানি কি যে রেগুলার ওয়ার্ক রিপ ডিজাইনে কি হয়, যে উপরে ফ্র্যাকশন লাইনের উপরে আর নিচে সমান মান থাকে। তাহলে এখানে নিয়ম অনুযায়ী কি হবে, এরকম একটা হ্যাশ চিহ্ন দিয়ে ডিজাইনের স্টার্টিং। তো যেহেতু 4x4 আছে, তাহলে কি হবে, 4টে ওয়ার্ক আপের জন্য এই যে ক্রস, আর 4টে ওয়েবটা 1 2 3 4। আবার একইভাবে ঠিক পাশের ঘর থেকে কোনাকুনি উপরে যে 4টে আপ 4টে ডাউন। আবার এইভাবে ফার্স্টে আমরা ডিজাইনটা অর্থাৎ উইভিং প্ল্যানটা বানায় নেব। প্রতিটাই। আর মোটামুটি আমরা কি জানি যে এখানে কয়টা ঘর নিতে হবে, যেহেতু 4x4 তার মানে কত, 4 + 4 8, অর্থাৎ x অক্ষ বরাবর 8টা, y অক্ষ বরাবর 8টা। এখন যদি বলা হয় এই ডিজাইনে কয়টা ওয়ার্ক সুতা লাগবে, কয়টা ওয়েব সুতা লাগবে, তার মানে 8টা ওয়ার্ক সুতা লাগবে, 8টা ওয়েব সুতা লাগবে এই ডিজাইনের এইটুকু তৈরি করতে।
তো যদি আবার খেয়াল করা হয় যে এই অংশটা দেখতেছি ডিজাইনের টোটাল অংশে বারবার রিপিট হচ্ছে, তার মানে আমরা এইটুকু কি জানি, এটুকুই হচ্ছে সেই রিপিট অংশটা। আর ড্রাফটিং প্ল্যানের নিয়ম অনুযায়ী আমরা কি জানি যে প্রথম ক্রসের জন্য কি হবে, যেহেতু আমরা উইভিং প্ল্যান থেকে কি বানাবো ড্রাফটিং প্ল্যান, সেহেতু প্রথম ক্রসের জন্য এখানে একটা ক্রস বসে গেল। ঠিক তার পাশে যেহেতু ব্ল্যাঙ্ক, পাশে যদি ব্ল্যাঙ্ক থাকে তার মানে এইবার ক্রসটা তার ঠিক পাশে না বসে তার ঠিক উপরে বসবে, যেহেতু মিল নাই। এইবার 3 নম্বরে এসে দেখতেছি যে এখানে ক্রসটা ঠিক এই 1-এর সাথে মিল আছে, 1-এর সাথে 3, তার মানে ঠিক আবার কত যাবে এখানে। আবার যদি 4 নম্বরে আমরা খেয়াল করি, 4 নম্বরে খেয়াল করে দেখবো কার সাথে মিল, 2-এর সাথে মিল, তার মানে কত হচ্ছে এইখানে। এইভাবে কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে, ড্রাফটিং প্ল্যানটা হয়ে গেল। তো এখন ড্রাফটিং প্ল্যানটা যেহেতু হয়ে গেল, আমরা কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করলে দেখতে পাচ্ছি আমার 4টে হিল শ্যাফট আমি আঁকাইছি, কিন্তু লাগতেছে আসলে কয়টা হিল শ্যাফট, 2টে হিল শ্যাফটই কিন্তু আমাদের হয়ে যাচ্ছে। তাহলে সেই অনুযায়ী যদি এখন আমরা লিফটিং প্ল্যান দেই, তাহলে লিফটিং প্ল্যানের নিয়মটা কি, ঠিক এখান থেকে এই পর্যন্ত আমাদের একটা তীর চিহ্ন টানতে হবে এবং ফার্স্ট ক্রসের জন্য ফার্স্ট ডিজাইনটা জাস্ট খালি আমরা এই বরাবর তুলে দেব, অর্থাৎ এই 1 2 3 4, আর তারপরে ব্ল্যাঙ্ক আছে 1 2 3 4। তো এটা হচ্ছে ড্রাফটিং প্ল্যান, এটা হচ্ছে লিফটিং প্ল্যান। তো যেহেতু আমাদের 2টা হিল শ্যাফট লাগবে দেখতেই পাচ্ছি, তার মানে 2টা হিল শ্যাফটের প্রথমটাকে দেব 1, পরেরটাকে দেব 2। একইভাবে এখানে কত হবে, এই লিফটিং প্ল্যানের এখানে এটা হবে 1 আর পাশেরটা কত হবে 2। তার মানে আমাদের আসলে কি বোঝাচ্ছে, ড্রাফটিং প্ল্যান বলতে আমরা যেটা বুঝি কোন হিল শ্যাফটের কোন হিল ডায়ের ভিতর দিয়ে ওয়ার্ড সুতাটা প্রবেশ করবে। তো যেহেতু এখানে 2টা হিল শ্যাফট লাগতেছে, আমরা ধরে নিলাম এটা হচ্ছে ফার্স্ট হিল শ্যাফট, এটা হচ্ছে সেকেন্ড হিল শ্যাফট। তাহলে চিত্র অনুযায়ী আমাদের দেখছি ফার্স্ট হিল শ্যাফটের ফার্স্ট হিল ডায়ের ভিতর দিয়ে প্রথম ওয়ার্ড সুতাটা প্রবেশ করবে, যেটাকে আমরা বলি হচ্ছে ওয়ার্পিং, প্রবেশ করলো। এখন সেকেন্ড ওয়ার্ড সুতাটা সেকেন্ড হিল শ্যাফটের সেকেন্ড হিল ডায়ের ভিতর দিয়ে প্রবেশ করবে, সেকেন্ড ওয়ার্ড সুতা সেকেন্ড হিল শ্যাফটের সেকেন্ড হিল ডায়ের ভিতর দিয়ে প্রবেশ করলো। একইভাবে থার্ড ওয়ার্ড সুতাটা ফার্স্ট হিল শ্যাফটের থার্ড হিল ডাই 3। তার মানে এখান থেকে এরপরে আমরা সহজেই বোঝা যাচ্ছে কিভাবে আমরা হিল শ্যাফটের ভিতর দিয়ে ওয়ার্ড সুতাটা পাস করব, যে বিজোড় সংখ্যক যে হিল ডাইগুলো আছে তার ভিতর দিয়ে প্রবেশ করবে, 1 3 5 7 এইভাবে চলতে থাকবে। আর এখানে জোড় সংখ্যক অর্থাৎ 2 4 6 8। তো এটা আমাদের ড্রাফটিং প্ল্যান হয়ে গেল। তার মানে আমাদের যদি এখন চিন্তা করি যে এই ড্রাফটিং প্ল্যানের সিস্টেমের আমাদের দরকার নাই, এই 2টা হিল শ্যাফট দিয়ে আমরা এই ডিজাইনটা কমপ্লিট করতে পারি। আর লিফটিং প্ল্যানটা কি, যে ওয়েব সুতাটা পাস করার সময় কোন হিল শ্যাফট উপরে উঠবে কোন হিল শ্যাফট নিচে নামবে, ক্রস দ্বারা বুঝি হিল শ্যাফট আপ, ডাউন, আর ব্ল্যাঙ্ক দ্বারা বুঝি হিল শ্যাফট ডাউন। তাহলে যদি খেয়াল করা যায়, যখন ফার্স্ট ওয়েব সুতাটা পাস করতেছে ক্রস আছে, তার মানে 1 নম্বর হিল শ্যাফটের এখানে যেহেতু ক্রস আছে তার মানে 1 নম্বর হিল শ্যাফটটা উপরে উঠবে, আর 2 নম্বর হিল শ্যাফটটা যেহেতু ব্ল্যাঙ্ক আছে 2 নম্বর হিল শ্যাফটটা নিচে নামবে। এটা কি, ফার্স্ট ওয়েবটা যখন পাস করতেছে শাটলের মাধ্যমে, যখন সেকেন্ড ওয়েব সুতাটা পাস করবে তখন আমরা দেখতেছি 1 নম্বর হিল শ্যাফটটা আবার আপ, 2 নম্বর হিল শ্যাফটটা আবার ডাউন। এটা হচ্ছে ফার্স্টের ক্ষেত্রে, এটা হচ্ছে সেকেন্ডের ক্ষেত্রে। এবার যদি থার্ডের ক্ষেত্রে খেয়াল করি, আবারও 1 নম্বর হিল শ্যাফট আপ, 2 নম্বর হিল শ্যাফটটাকে ডাউন, তার মানে এটা হয়ে গেল 3 নম্বরের ক্ষেত্রে। 4এও কি আপ ডাউন। যদি আমরা 5-এ খেয়াল করি, 5 নম্বরের ক্ষেত্রে কি হয়ে যাবে, হিল শ্যাফটটা ফার্স্ট হিল শ্যাফট নামবে, সেকেন্ড হিল শ্যাফটটা উঠবে। যেহেতু এই যে ব্ল্যাঙ্ক বলতে বুঝি আমরা হিল শ্যাফট নামা, আর ক্রস বলতে বুঝি হিল শ্যাফট ওঠা। একইভাবে যদি আমরা 6 নম্বর দেখি, সেম অবস্থা, 7 দেখলেও একই ঘটনা, 8 দেখলেও একই ঘটনা, হিল শ্যাফট আপ ডাউন জাস্ট বোঝাচ্ছে। আর প্রতিটা হিল শ্যাফট আপ ডাউন মানে এরকম করে শেড গ্যাপের সৃষ্টি হবে এবং শেড গ্যাপের ভিতর দিয়ে ওয়েব সুতাটা পাস করবে। তো এই হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রিকের রেগুলার ওয়ার্ডপ্রিপের যে ডিজাইনটা সেটা। তো এখন আমি ইরেগুলার ওয়ার্ডপ্রিপ নিয়ে কথা বলবো, যে ইরেগুলার ওয়ার্ডপ্রিপটা আসলে কি হয়, একটা ফেব্রিকে আমরা জানি ওয়ার্ডপ্রিপ ডিজাইনে রিবিবেকটা কোন বরাবর হয়, ওয়েফট বরাবর, অর্থাৎ হরিজেন্টাল ডাইরেকশনে। তবে এই রিভের যে প্রস্থটা থাকবে
কখনো চিকন, কখনো মোটা, কখনো চিকন, কখনো মোটা। অর্থাৎ এই প্রস্থ বরাবর যে কর্ড বা রিব ইফেক্টটা থাকবে সেটার পুরুত্ব সমান হবে না, অসম হবে। রেগুলারে সমান ছিল, ইরেগুলারে কি হবে? অসম। আর এটার আরেকটা বিষয় হলো, রেগুলারে যেরকম আমরা দেখেছিলাম ফ্র্যাকশন লাইনে উপরে আর নিচে ছিল সমান, এখানে সমান থাকবে না, অসমান। অর্থাৎ কখনো হতে পারে 5/1 ইরেগুলার ওয়ার্ক রিপ, 3/2 হতে পারে, 4/1 হতে পারে, 5/2 হতে পারে, ইচ্ছা মতো হতে পারে। তো এখন আমি একটা ডিজাইন এখানে দেখাবো, যেটা হচ্ছে 5/1। তো যেহেতু 5/1, তার মানে আমার ছক কাগজে উইভিং প্ল্যান তৈরিতে কয়টা ঘর নিতে হবে? 5 আর 1 6, অর্থাৎ এক্স অক্ষ বরাবর 6টা, ওয়াই অক্ষ বরাবর 6টা। তো নেওয়া হলো। নিয়ম অনুযায়ী কি জানি একটা হ্যাশ চিহ্ন দিতে হয়, যেটা হচ্ছে ডিজাইনের স্টার্টিং বোঝাচ্ছে। আর ডিজাইনটায় যেহেতু আমরা দেখতেছি 5/1, তার মানে 5টা ওয়ার আপ, তার মানে 1 2 3 4 5, 5টা ওয়ার আপ, একটা ওয়েভ ডাউন। ঠিক একইভাবে যদি 5টা ওয়ার আপ বোঝায়, এই যে 5টা, একটা ওয়েভ ডাউন, তাহলে ঠিক তার পরের লাইনে তাহলে কি হবে? তাহলে তো তার পরের লাইনে যেটা বোঝা যায় সেটা হচ্ছে 5টা ওয়ার্প আপ দিলাম, একটা ওয়েভ আপ। তো লজিক্যালি ওয়ার্পে আমরা কি করতাম? এখানে আবার ক্রস দিতাম, এই জায়গায় একটু পরিবর্তন, সেই পরিবর্তনটা আসলে কোথায়? পরের লাইনে ঠিক ঘুরে যাবে। কিরকম? একটা ওয়ার্প আপ, 5টা ওয়েভ ডাউন। 3 নম্বর লাইনে যে আবার প্রথমটার মতোই, কেমন? 5টা ওয়ার্প আপ, একটা ডাউন। তার ঠিক পরের লাইনে আবার ঘুরে গেল, অর্থাৎ দ্বিতীয়টার মতো, একটা আপ, 5টা ডাউন। পরে আবারও আপ ডাউন, আবার পরে দেয় কি হবে? এটার মতোই ঘুরে যাবে। তো এখন যেটা সমস্যা, এটা সবারই একটু পেঁচায় যায়, যে 5টা ওয়ার্ক আপ দিলাম, একটা ডাউন দিলাম, যেহেতু আছে, তাহলে এটার দ্বারা তো বুঝতেছি 5টা ওয়েভ আপ, একটা ওয়ার্ক আপ। তাহলে এটা ঘটনাটা কেন হলো? এই ঘটনার মূল কারণ হচ্ছে, আমরা প্রথমেই বলেছিলাম যেটা ইরেগুলার ওয়ার্ক টিপ ডিজাইন, সেখানে পুরুত্ব একটা মোটা হবে, একটা চিকন। তার মানে প্রথমটা চিকন হলে পরেরটা মোটা, পরেরটা যদি চিকন হয় তার পরেরটা মোটা, অল্টারনেট অর্ডারে। ঠিক সেই একইভাবে ডিজাইনও ঘুরে যাবে। প্রথমে যদি 5টা ওয়ার্ক আপ দেই, একটা ওয়েভ ডাউন দেই, ঠিক পরে এই নকশা ধরেই তার উল্টা করব। অর্থাৎ একটা দেবো ওয়ার্ক আপ, 5টা দেবো ডাউন, তারপরে তার ঠিক উল্টা, 5টা ওয়ার্ক আপ, একটা ডাউন, তারপরে আবার উল্টা, একটা ওয়ার্ক আপ, 5টা ডাউন। তো এখন যদি আমরা এখানে রিপিটটা খেয়াল করি, তাহলে দেখবো এই অংশটাই বারবার বারবার করে ডিজাইনে ব্যবহার হয়েছে। তার মানে রিপিট কোনটুকু? এইটুকুকে বলা হচ্ছে রিপিট ইউনিট। তো এখন যদি অনুযায়ী আমরা হচ্ছে বরাবরের মতো ড্রাফটিং প্ল্যানটা আঁকাই, তো ড্রাফটিং প্ল্যান আঁকতে থাকতে বসে আমাদের টেকনিকটা কি হবে? প্রথমে একটা ক্রস আসার জন্য ক্রস, তারপরে ব্ল্যাঙ্ক আসার জন্য ক্রসটা হবে তার উপরে, আবার একের সাথে যেহেতু 3 মিল, এরকম এরকম করে হয়ে যাবে। ড্রাফটিং প্ল্যানটা তুলনামূলক সোজা। তো এখানে দেখতেছি কয়টা হিল শ্যাফট লাগতেছে? একটা, দুইটা। এই অনুযায়ী কি করব? আমরা লিফটিং প্ল্যানটা আঁকাবো। তো লিফটিং প্ল্যানটা যদি আঁকাতে যাই, লিফটিং প্ল্যানে সাধারণত কোন টেকনিক হয়? সোজা কথা হচ্ছে যেটা রিপিট থাকবে সেই রিপিটটাই বসায় দেবো। তো রিপিটে কি দেখতেছি? 5টা এরকম আপ আছে, দিয়ে দিলাম 5টা আপ, একটা ডাউন, আবার একটা আপ আছে, 5টা ডাউন, যেহেতু আমার ইরেগুলার ওয়ার্ক রিপ। তাহলে এখন যদি আমরা এই অনুযায়ী হিল শ্যাফটটা সাজাই, ড্রাফটিং প্ল্যান অনুযায়ী দেখতেছি 1 নম্বর হিল শ্যাফটের 1 নম্বর হিল ডায়ের ভিতর দিয়ে ওয়ার্ক সুতাটা পাস করতেছে, 2 নম্বর হিল শ্যাফটের 2 নম্বর হিল ডায়ের ভিতর দিয়ে। এইভাবে অল্টারনেট অর্ডারে 1 নম্বর হিল শ্যাফটগুলো এইভাবে বিজোড় সংখ্যকগুলো ফিল আপ হবে, আর জোড় সংখ্যকগুলো বাকি থাকবে। আবার 2 নম্বর হিল শ্যাফটের জোড় সংখ্যকগুলো ফিল আপ হবে, বিজোড় সংখ্যকগুলো ফাঁকা থাকবে। এটা হচ্ছে ধরলাম ফার্স্ট হিল শ্যাফট, এটাকে ধরলাম সেকেন্ড হিল শ্যাফট। এখন যদি লিফটিং প্ল্যানের দিক চিন্তা করি, তাহলে আমাদের বরাবর লিফটিং প্ল্যানটা সোজা। সেটা কি?
ড্রাফটিং প্ল্যানে যেরকম 1 2 এই দিক থেকে দিছিলাম, লিফটিং প্ল্যানে 1 2টা কোথায় হবে? এই দিক থেকে। অর্থাৎ যখন ফার্স্ট ওয়েব সুতাটা পাস করবে 1 নম্বর হিল শ্যাফট আপ, 2 নম্বর হিল শ্যাফটটা কি যেহেতু ব্ল্যাঙ্ক আছে তার মানে ডাউন। একইভাবে সেকেন্ডটার ক্ষেত্রে আপ ডাউন আপ ডাউন, এইভাবে কয়টা চলবে? 1 2 3 4 5, 1 2 3 4 এই যে 5, এবং প্রতিটা কি করবে? শেডিং দেওয়া। আর যখন 6 নম্বর ওয়েব সুতাটা পাস হবে তখন কি যাচ্ছে? 1 নম্বর হিল শ্যাফট ডাউন, 2 নম্বর হিল শ্যাফটটা আপ। তো এইভাবে আমরা ইরেগুলার ওয়ার্ক রিপের ডিজাইনটা করব। তো এখন আমরা যদি আর একটা ডিজাইন দেখি তাহলে আরেকটু ক্লিয়ার হবে। তো এখন যদি আমরা আর একটা ডিজাইন দেখি ইরেগুলার ওয়ার্ক রিপের, সেই ডিজাইনটা 3/2 ইরেগুলার ওয়ার্ক রিপ। তো যেহেতু আমরা নিয়ম কি জানি, 3 + 2 5, তার মানে x অক্ষ বরাবর 5টা নেবে, 1 2 3 4 5, y অক্ষ বরাবর কয়টা হবে? 5, 1 2 3 4 5। আর ডিজাইন স্টার্টের জন্য কি দিলাম? একটা হ্যাশ চিহ্ন দিলাম। তো 3 2 তার মানে কত? 3টে ওয়ার্ক আপ, 2টা ওয়েব টাপ। তারপরে যেহেতু ইরেগুলার ওয়ার্ক রিপ তার মানে ঘুরিয়ে যাবে, তার মানে এইবার কি হবে? 3টা ওয়েব টাপ হবে। এই যে 3টা ওয়েব আপ আর কি 2টে ওয়ার্ক আপ। তারপর আবার ডিজাইন করে যাবে তার উল্টা, অর্থাৎ এখানে 3টে ওয়েব টাপ ছিল, এবার হবে 3টা ওয়ার্ক আপ, 2টে ওয়েব আপ। তারপরে এই জায়গায় আবার ডিজাইন করে গেল, 3টে ওয়েব আপ আর 2টে ওয়ার্ক আপ। এইভাবে অল্টারনেটিং ওয়েতে আমরা ডিজাইনটা এইভাবে বানাই। আশা করি উইভিং প্ল্যানটা বোঝা গেছে। তো এখন যদি আমরা ডিজাইনে খেয়াল করি কোন অংশটা বারবার ব্যবহৃত হয়েছে, আমরা দেখতেছি এই অংশটা বারবার ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এটা হচ্ছে রিপিট। তো এটা ধরে আমরা যদি এখন ড্রাফটিং প্ল্যান আঁকাই, যেহেতু প্রথমে ক্রস আছে, প্রথমে ক্রস সেকেন্ডের সাথে কোনো মিল নাই প্রথমটা, তার মানে 1 ঘর উপরে উঠে গেল। আবার 3 এর সাথে মিল আছে 3, এইভাবে আমরা ড্রাফটিং প্ল্যান করে নিলাম। এবং ড্রাফটিং প্ল্যানে দেখতেছি 2টা হিল শ্যাফট লাগতেছে। প্রথম হিল শ্যাফটের ফার্স্ট হিল টায়ার ভিতর দিয়ে প্রথম ওয়ার্ক সুতাটা প্রবেশ করবে, দ্বিতীয় হিল শ্যাফটের সেকেন্ড হিল টায়ার ভিতর দিয়ে দ্বিতীয় ওয়ার্ক সুতাটা প্রবেশ করবে। একইভাবে রিপিট অর্ডার অনুযায়ী আমরা কি জানি যে বিজরে যেহেতু প্রবেশ করছে 1 3 5 7 এইভাবে। আর দ্বিতীয় হিল শ্যাফটের ক্ষেত্রে অর্থাৎ এটা প্রথম, এটা হচ্ছে দ্বিতীয়, 2 4 6 8। এটা আমাদের ড্রাফটিং প্ল্যান হয়ে গেল। আর লিফটিং প্ল্যান কি জানি, যেটা রিপিট আছে সেই রিপিটটাই ঘুরে লিফটিং প্ল্যানে আমরা বসায় দেব। অর্থাৎ কত? প্রথমে যেহেতু 3টে ওয়ার্ক এরকম আপ আছে, 2টে ডাউন বসায় দিলাম। আবার দ্বিতীয়টার ক্ষেত্রে 2টে আপ 3টে ডাউন। জাস্ট খালি রিপিটটা ধরে আমরা লিফটিং প্ল্যানটা বসায় দেই। তো নিয়ম অনুযায়ী কি, যখন ফার্স্ট ওয়েভটা পাস করবে তখন ফার্স্ট হিল শ্যাফটটা হবে আপ, সেকেন্ড হিল শ্যাফটটা কি হবে? ডাউন। এটা হচ্ছে ফার্স্টের ক্ষেত্রে। এখন দ্বিতীয় যখন ওয়েভ ট্রিয়ানটা পাস করবে আবার কি হবে? ফার্স্ট হিল শ্যাফট আপ, সেকেন্ড হিল শ্যাফট ডাউন। একইভাবে 3 নম্বরের ক্ষেত্রেও ফার্স্ট হিল শ্যাফট আপ, সেকেন্ডটা ডাউন। আর 4 নম্বরের ক্ষেত্রে ফার্স্ট হিল শ্যাফট ডাউন, সেকেন্ড হিল শ্যাফট আপ, যেহেতু এটা ব্ল্যাঙ্ক বলতে আমরা বুঝি ডাউন, ক্রস বলতে আপ। একইভাবে যখন 5 নম্বরের ক্ষেত্রে ফার্স্ট হিল শ্যাফট ডাউন, সেকেন্ড হিল শ্যাফট আপ। তো এটাই হচ্ছে আমাদের ইরেগুলার ওয়ার্ক রিপ।